এই 50-র কোনো ভ্যালু নাই। এই 50 আর ঘোড়ার ডিম একই রকম। ও 50 না করলে কি হইতো? বাংলাদেশ 50 রানে হারতো, জিততেন না আপনি। যে তানজিদ হাসান তামিম তিনি ম্যাচ শেষে বলে আসলেন উইকেট স্টিকি ছিল, বলটা ব্যাটে আসছিল না। ঠিক একই জায়গা থেকে তার কিছুক্ষণ আগে আখান এসে বলে গেল যে 25 থেকে 50 রান কম হয়েছে, উইকেটটা ছিল 200 রানের। একজন বলছে 200 রানের উইকেট, একজন বলছে যে আসলে ব্যাটে বলটা ঠিক মতো আসছে না। তাহলে মানে জায়গাটা কোথায় আসলে? আমরা কি মানে উইকেট রিড করতে পারছি না, ঘরের মাঠে আমরা আসলে অ্যাওয়ে টিম হয়ে গেলাম? জায়গাটা মানসিকতায়, জায়গাটা হচ্ছে অজুহাত দেওয়ার ক্ষেত্রে। একটা ব্যাপার আপনি খেয়াল করেন তো, এই যে কথাটা বলেছেন তানজিদ তামিম, আপনি ওপেনার হিসেবে 17 ওভার পর্যন্ত খেলেন, জলের যখন 30 রানের মতো বাকি, তখন আপনি উইকেটটা দিয়ে আসলেন। এই 50-র কোনো ভ্যালু নাই। এই 50 আর ঘোড়ার ডিম একই রকম। ও 50 না করলে কি হইতো? বাংলাদেশ 50 রানে হারতো, জিততেন না আপনি। এখন আপনি খেয়াল করেন, টপ অর্ডারের 4 ব্যাটসম্যানের প্রত্যেকটা মানুষ লাইফ পেয়েছেন, প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা ব্যাটসম্যান, সাইফ, লিটন, তামিম, হৃদয়। তামিম শেষ পর্যন্ত যা মানে 48 বল খেলা মানে আপনি ম্যাচ শেষ করে আসবেন। সাইহোপরা 30 বলে 50 করে। সাইহোপ যদি 30 বলের পর 48টা বল, 18টা বল খেলতো, আমি মোটামুটি নিশ্চিত ওই 18 বলে সে 30 রান করতো। অর্থাৎ 48 বলে তার রান হতে 80। তামিম কত করছে? 148 বল খেলার পরও যখন আপনার 127 স্ট্রাইক রেট, এই 62 রান যদি 72 হইতো, বাংলাদেশ এমনিতে ম্যাচ জিতে। অর্থাৎ এরা সেট হয়েও শেষ পর্যন্ত ক্যারি করতে পারে না, ফিনিশিং দিতে পারে না। এটা সামর্থ্যের ঘাটতি, মানসিকতার ঘাটতি, এবং এই দুই ঘাটতি মিলিয়েই আপনি প্রেস কনফারেন্সে এসে উইকেটের অজুহাত দেবেন। আপনি খেয়াল করেন 12 ওভার শেষে বাংলাদেশের রান কত ছিল? পরের 2 ওভারে, তখন বোধহয় 48 বলে বাংলাদেশের 65 রান দরকার ছিল, 14 ওভার শেষে বাংলাদেশের দরকার ছিল 62। অর্থাৎ আপনি ওই পার্টিকুলার ফেজটাতে 2 ওভারে 3 রান করছেন। উইকেটে তখন আপনার, আমি তানজিদ তামিমের মানে সে বলে গেছে তো এই কারণে তার কথা আমি বলতেছি, উইকেটের সেট ব্যাটসম্যান থাকার পরে আপনি 2 ওভারে 3 রান কেমনে করেন? আমি বুঝলাম জাকের আলী খেলা পারে না, ব্যাটিংটা পারে না, 7 বলে তখন তার রান 2 না 3, বাকি 5 বল তো আপনি খেলছেন, বাকি 5 বলে 5টা সিঙ্গেল করলেও তো আপনার মানে কয় রান হয়? সো জিনিসটা হচ্ছে কি যে সামগ্রিকভাবেই ব্যর্থতা রয়েছে, এবং মিডল অর্ডার যেভাবে ব্যাট করছে এটা আসলে কোনো মিডল অর্ডার ব্যাটিং না, তারা ব্যাটিংটা ভুলে গেছে। এবং আমি আবারও বলছি, এই যে ড্রেসিং রুমে যে স্বজনপ্রীতির কথা আসে, ড্রেসিং রুম থেকে যে বিশেষ কোচ এবং তার বিশেষ কোরামের প্লেয়ারদের কথা আসে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমার মানে দুঃখের জায়গাটা হচ্ছে যে বিসিবি, ক্রিকেট অপারেশনস যারা আছে, নির্বাচকরা যারা আছে, ব্যাপারগুলো বোঝে না। যদি না বোঝেন এটা হবে পারফেক্ট যে বোঝেন না, আসলে তারা বোঝেন না, কিন্তু দায়িত্ব নিয়ে বসে আছেন। আর যদি বুঝেও এই কাজটা কন্টিনিউ হওয়ার সুযোগ দেন তারা, তাহলে হচ্ছে তারা জ্ঞান পাপী, অসৎ, যারা দেশের ক্রিকেটের শত্রু।